তাহলে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছেন এই আয়াতটা এত দামি কেন? তিনি বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধুই নিজের কথা বলেছেন, আর কারো কথা বলেননি। আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার জন্য জমির সর্বনাম সর্বমোট এই আয়াতটার মধ্যে 18 বার উল্লেখ করা আছে। কতবার বলেন? 18 বার। এজন্য এই আয়াতটা এত দামি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী একবার জিজ্ঞেস করলেন, মিকদাদ জানো কি কোরআনে কারীমের আযম আয়াত কোনটা, সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত মিকদাদ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আয়াতুল কুরসি আযমু আয়াতিন মিনাল কুরআন। আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ মিকদাদ, তুমি ঠিক বলেছো, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, তিনি একবার ঘরে ঘুমিয়েছিলেন। এমন সময় ঘরে চোর ঢুকলো। চোর ঢোকার পরে আবু হুরায়রা জেগে উঠে চোরকে ধরে ফেললেন। চোর বলল, আবু হুরায়রা, আমি তোমাকে একটা কথা শিখাবো, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বললেন, বলো কি? বলো, তুমি যদি রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, তোমার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। আজকে চোরকে তিনি ছেড়ে দিলেন। আবার পরবর্তী রাতে আবার দেখলেন ওই চোর আবার হাজির। আজকেও বলে, আবু হুরায়রা, তোমাকে আমি একটা কথা শিখাবো, তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে, তোমার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করতেন। কয়দিন গেল? তৃতীয় রাতে আবার এসে চোর হাজির। আবু হুরায়রা বললেন, তোকে আজকে নবীজির কাছে নিয়ে যাবো, আর ছাড়বো না। বলে, আবু হুরায়রা, তোমাকে একটা কথা শিখাবো, তুমি যদি আয়াতুল কুরসি পড়ে রাতে ঘুমাও, তোমার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। সকালবেলা উঠে রাসূলের কাছে গেলেন সাহাবী। রাসূল বলেন, মা শানু সারিকিকা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, তোমার চোরার কি খবর? আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? কই, ইয়া রাসূলুল্লাহ, চোর তো আমাকে এটা শিখিয়েছে। হযরত আবু হুরায়রা, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি কি জানো এই চোর কে? ইয়া রাসূলুল্লাহ, জানি তো না। কই, এই চোর হলো শয়তান। কয়, অহুয়া কাযিব, এটা মিথ্যুক, লেকিন যে কথাটা বলেছে এটা সত্য। যে কথা বলেছে, চোরে কি সব কথা মিথ্যা কয়? দুই একটা কথা সত্য কয় না? যেটা বলেছে এটা কি? এটা সত্য বলেছে। পড়বো তো ইনশাআল্লাহ। বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেন। কি হবে? জান্নাত আর তার মধ্যে পার্থক্য শুধু কি? মৃত্যু ছাড়া আর কোনো পার্থক্য নাই, মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। মৃত্যুই শুধু তার সামনে বাধা। মওতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। তাহলে আয়াতুল কুরসি কয়বার পড়বেন? 5 বার। আর ঘুমাবার সময় 1 বার। এই হলো। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কতবার পড়লে? আচ্ছা, এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। এবার আল্লাহর নবী বলেন 40 বার পড়লে 4টা ঘর। হযরত ওমর বলে উঠলেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি অনেকগুলো বানাবো। আপনারাও বলেন, আমরাও বানাবো। বলেন বলেন বলেন, আমরাও 10 বারে 1 ঘর। বলেন, 10 বারে কয় ঘর? মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজকে কি বার? গত সোমবারে আমি দুবাই গিয়েছি। গত সোমবার, গত মঙ্গলবার। গত সোমবারে আমার মাহফিল ছিল রিয়াদে, বুধবারে মাহফিল ছিল দুবাই, মঙ্গলবারে গিয়েছি। আজীব এক কথা, যখন দুবাই ফ্লাইটটা নামে, বুরুজ দুবাই পৃথিবীর সবচেয়ে বড় বুরুজ, বড় টাওয়ার, বুরুজ আল খলিফা, পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার, সবচেয়ে সুন্দর টাওয়ার।
যখন নামতেছিল আমার পেছনের ছিটে বসা এক আরব আমাকে বলে উনজুর ইলা হাযাল বুরুজ, এই বুরুজের দিকে তাকাও, এটা আহসান বুরুজ ওয়া আকবার বুরুজ ফিল আলম, এটা দুনিয়াতে সবচেয়ে সুন্দর বুরুজ এবং সবচেয়ে বড় বুরুজ। এবার আমি কেন জানি এমনিই বলে ফেললাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই বলি আমরা এক জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। ওই আরব সঙ্গে সঙ্গে যেন নেচে উঠছে, সে বলে কাল্লে ওয়াল্লে বুরুজ দুবাই আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, কাল্লে ওয়াল্লে বুরুজ দুবাই বুরুজ খলিফা কাল্লে ওয়াল্লে, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। এবার সে পর অংশ সে বলে উঠছে উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা বানানো হয়েছে কিসের জন্য? এবার সে নিজে থেকেই বলে এটা ফান, হাদা হুয়া ফান ওয়াল জান্নাত বাকিয়া। কি হয় এইটা তো কয়দিন পরে শেষ হয়ে যাবে, আর জান্নাত কখনো শেষ হবে না। কি হয় এজন্য 10 বার সূরা ইখলাস জান্নাতে একটা বাড়ি। আবু হুরায়রা সাহস করে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই বাড়িটার দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে? আল্লাহর নবী বলেন দৈর্ঘ্য আমার বলার সাধ্য নাই, তবে প্রস্থটা আমি আল্লাহ থেকে বলে দিচ্ছি আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, প্রস্থ হলো জমিন থেকে আসমান। প্রস্থ যদি জমিন থেকে আসমান হয় দৈর্ঘ্য কত হবে? বিশেষ হয়েছে আপনাদের? হয়েছে? কয়বারে একটা বাড়ি? 20 বারে কয়টা বাড়ি? 30 বারে কয়টা? 40 বারে কয়টা? এবার আপনি কয়টা বানাবেন ঠিক করেন। আর একটা বানাইতে আমার লাগে 1.5 মিনিট, আপনাদের লাগবে আধা মিনিট। আপনারা বেশি এক্সপার্ট যে, আপনাদের সুন্নত আগে শেষ হয় না, ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয়, আপনাদের তা আগে শেষ হয় কেন? আপনারা বেশি এক্সপার্ট, আপনারা বেশি পারেন, কি আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, এজন্য আপনাদের তা আগে শেষ হয়ে যায়। আর ইমাম সাহেব বেচারার অভিজ্ঞতা কম, এর লেগে ওনারটা পরে হয়। 10 বার সূরা ইখলাস আমার লাগে 1.5 থেকে 2 মিনিট, 1.5 থেকে 2 মিনিট, অথচ জান্নাতে একটা বাড়ি। আমাদের টুমচরের একজন ওস্তাদ ছিলেন এরশাদুল্লাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর ইন্তেকাল হয়ে গেছে, বাড়ি হলো হাজীগঞ্জ। আমরা হুজুরের কাছে অনেক কিছু পড়ছি টুমচর মাদ্রাসা। তো হুজুর একবার বলেন যে আচ্ছা যদি জিজ্ঞেস করে জান্নাতে এত বাড়ি দিয়ে কি করব, যদি জিজ্ঞেস করে জান্নাতে এত বাড়ি দিয়ে কি করব, উত্তর হবে আচ্ছা পুরো লক্ষ্মীপুর জেলা যদি একটা বাড়ি থাকতো তো এটাতে কেউ আসতো? এটাতে মানুষ শহর বলতো না ছাড়া বাড়ি বলতো? তো লক্ষ্মীপুর জেলা যদি একটা বাড়ি হয়, এটা যদি ছাড়া বাড়ি হয়, 10 দুনিয়া বরাবর জান্নাতে যদি একটা বাড়ি হয় তো ওটা কেমন হবে? কি ঢাকা শহরে যদি 10টা বাড়ি হইতো তো কেমন হইতো? কি ওই বুরুজ খলিফার আশেপাশে কতটা বাড়ি আছে জানেন? বুরুজ খলিফার আশেপাশে কমপক্ষে কয়েক হাজার বাড়ি আছে, 50 থেকে 60 তলা। এগুলোকে মনে হয় বাচ্চা বাচ্চা, এগুলোকে কি মনে হয় বলেন? এগুলোকে মনে হয় বাচ্চা বাচ্চা। আমি গত অক্টোবরে গেছি কোথা দাম্মাম, বাহরাইন ব্রিজের গোড়া, এখানে কমপক্ষে কয়েকশো বাড়ি আছে, 50 থেকে 60 তলা। কত তলা? 50 থেকে 60 তলা বাড়ি, কয়েকশো। হ্যাঁ দাম্মামে ছিলেন যেমন খোবার বাহরাইন ব্রিজের গোড়ায়, দৃষ্টি যদ্দূর যায় এদ্দূর 50 তলা 60 তলার নিচে কোনো বাড়ি নেই। তো এই একটা ছোট্ট শহরে যদি এতগুলো বড় বাড়ি লাগে, তো আমার 10 দুনিয়া বরাবর জান্নাতে কতগুলো বাড়ি লাগবে? ওগুলো কি এখানে থেকে বানাবেন, এখানে থেকে বানাবেন না ওখানে গিয়ে বানাবেন? কি এখানে থেকে বানাবেন না ওখানে গিয়ে বানাবেন? না ওখানে গিয়ে বানাবার আর কোনো সিস্টেম নাই, বলেন ওখানে গিয়ে বানাবার আর কোনো কি নাই? ওগুলোকে কোথায় বানাতে হবে? এখানে থেকে কি করতে হবে? এখানে থেকে বানাবেন, ওখানে গিয়ে ভোগ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়বার সূরা ইখলাস? কি দিবে? জান্নাতে একটা কি দিবে? জান্নাতে একটা বাড়ি দিবে। আল্লাহ তৌফিক দান করে। কি করবেন? মেহমানদেরকে জায়গা দিবেন কোথায়? আসেন না একটু কাছে কাছে, সবাই একটু কাছে কাছে আসেন না। আল্লাহ তৌফিক দান করে। হযরত ওমর বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইযান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। আল্লাহ রাসূল বলেন ওমর আল্লাহু আতইয়াবু ওয়া আকসার, তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। তুমি পড়তে পড়তে ঘুমিয়ে যাবা, রব তো কখনো ঘুমান না।
তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব তো কখনো ক্লান্ত হন না। কি ভাই? আর রব তো তোমাকে দিতে হাওলাত করা লাগবে না। কি বলেন? হ্যাঁ, আমাদের মৌলানা সাহেব একটু ইশারাও দিয়েছেন আপনাদেরকে। আমাদের রবের কাছে শুধু একটা জিনিস নাই, শুধু নাই শব্দ নাই, আর সব আছে। আর মাজারিদের কাছে শুধু একটা শব্দ আছে, শুধু নাই শব্দ আছে, আর কিছু নাই। আপনার বুঝেন না মনে হয়? না তো সমর্থন তো করলেন না। মাজারে কি আছে বলেন? আপনি কোন? শুধু নাই শব্দ আছে। বলেন, বাবা একটা ছেলে দেয় না, বাবা কয় নাই। বাবা একটা মেয়ে দেয় না, বাবা কি বলে? বলেন নাই। এদের কাছে শুধু কি আছে বলেন? শুধু নাই শব্দ আছে। আর আমাদের রবের কাছে শুধু কি নাই বলেন? শুধু নাই শব্দ নাই। দেয়ার ইজ নো নো। বলেন, সেখানে শুধু কি নাই? নাই শব্দ নাই, আর সব আছে। আর এদের কাছে শুধু কি আছে? শুধু নাই। আচ্ছা, একজন ভিক্ষুকের কাছে গিয়ে যদি আরেকজন বলে আমাকে $1000 দাও, তো ভিক্ষুক কি বলবে? তোমার মাথা খারাপ? $1000 থাকলে আমি তোমার কাছে ভিক্ষা করি? ওটা রাস্তায় বাক্স দিয়ে রাখছে, রাস্তায় টুকরি দিয়ে দিয়ে খোঁজে, আর ওটার কাছে নাকি সব পাওয়া যায়। আচ্ছা, বেকুব আর কাকে বলে বলেন তো? বুঝতে পারলাম না। ওটার কাছে কি পাওয়া যায়? তো তুই বেকুব, ওটার কাছে সব পাওয়া গেলে তুই বেকুবের টুকি লইয়া এখানে আজকা তুই তার কাছে না চাইবি? তুই দান বাক্স বানায় রাখছিস কি লেখা? কি দান বাক্স বানায় রাখছে কিনা? ওখানে সব পাওয়া যায়, তুই দান বাক্স বানাইছিস কি লেখা? কি ধোকা? ধোকা বলেন। কি সব কার কাছে পাওয়া যায়?